आमची मुंबई लोकल पटरी में उतर गई है। আসলে মুম্বাই ইন্ডিয়ান্সের কথা আমি বলছি। এটা আর লোকাল এক্সপ্রেস নয়, এখন মুম্বাই ইন্ডিয়ান্স কিন্তু পরিণত হয়ে যাবে সুপারফাস্ট এক্সপ্রেসে। মুম্বাই পাল্টন অত্যন্ত গুরুত্বপূর্ণ কালকের ম্যাচে দিল্লি ক্যাপিটালসকে পরাজিত করল। এই ম্যাচে জয়লাভটা মুম্বাই ইন্ডিয়ান্সের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। এই 2 পয়েন্ট হয়তো মুম্বাই ইন্ডিয়ান্সকে সঞ্জীবনী সুধার মতো কাজ করবে, কারণ 5 ম্যাচে একটি মাত্র জয়লাভ করেছিল মুম্বাই ইন্ডিয়ান্স, 4টে ম্যাচেই পরাজিত হয়েছিল। তাই এই ম্যাচে জিতে 2 পয়েন্ট ঘরে তোলাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল মুম্বাইয়ের পক্ষে। আসলে মুম্বাই ইন্ডিয়ান্সটাই এরকম, প্রথমে লোকাল এক্সপ্রেসের মতো হাঁটে, তারপরে কিন্তু সুপারফাস্ট এক্সপ্রেসে পরিণত হয়ে যায়। আসলে মুম্বাই একটু স্লো স্টার্টার, প্রথম দিকে বেশ কয়েকটা ম্যাচ হারে, প্রত্যেকটা সিজনেরই একই কাহানি। তারপরে কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স 4-5টা ম্যাচের পর থেকে পিক আপ নেয় এবং তারা ম্যাচ জিততে শুরু করে প্লে অফস এবং সেমিফাইনাল, তারপরে তো ফাইনাল, 5বার টুর্নামেন্ট জিতেছে এই মুম্বাই ইন্ডিয়ান্স। কালকের ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের পথটা অনেকটা সহজ করে দিয়েছিল কিন্তু দিল্লি ক্যাপিটালস। আসলে নিজেদের পায়ে নিজেরাই কুড়ুল মেরেছিল। এই ম্যাচটা একটা সময় দেখে মনে হচ্ছিল দিল্লি ক্যাপিটালস পায়ে জিতেই যাবে, কিন্তু তারপরেই ঘুরে দাঁড়ায় মুম্বাই পাল্টন। এই ম্যাচে প্রথম থেকে যদি আমাকে বলতে হয় তাহলে মুম্বাই ইন্ডিয়ান্সের ব্যাটিংয়ের কথা অবশ্যই বলতে হবে, কারণ আমাদের প্রথমেই আমরা ডিসঅ্যাপয়েন্টমেন্ট দিয়ে শুরু করছি। রোহিত শর্মা এইবারের আইপিএলে এখনও পর্যন্ত অত্যন্ত হতাশজনক পারফরমেন্স। কালকে 18 রানের একটা ইনিংস খেললো, মনে হচ্ছিল হয়তো রোহিত শর্মা ব্যাক করবে, কিন্তু পারল না। রায়ান রিকলেটন একটা ভালো ইনিংস খেললো, সূর্যকুমার যাদব স্কাই খুব ভালো একটা ইনিংস খেলে মুম্বাইয়ের রানটা একটা বড় স্কোরের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিল। কিন্তু যে প্লেয়ারটার কথা বারবার বলতে হবে, আসলে তার নাম বর্মাজি কা বেটা তিলক বর্মা। এই তিলক বর্মা কিন্তু গার্ডেনে ঘুরতে আসেনি, এটা কিন্তু বারবার প্রমাণ করে দিচ্ছে। আসলে একটা ম্যাচে তিলক বর্মাকে রিটায়ার্ড আউট করে দেওয়া হয়েছিল, তিলক বর্মাকে তুলে নেওয়া হয়েছিল স্লো স্ট্রাইক রেটের জন্য। তারপর থেকে আপনারা তিলক বর্মার স্ট্যাটসটা দেখবেন, প্রত্যেক ম্যাচেই 170, 180 রান স্ট্রাইক রেট রেখে এগিয়ে চলেছে তিলক বর্মা। কালকের ম্যাচটাতেও দেখুন, 33 বলে 59 রানের 178 স্ট্রাইক রেট নিয়ে অসাধারণ একটা ব্যাটিং করলো। আর লাস্টে বলতে হবে নমন ধীরের কথা। এই প্লেয়ারটার কথা কেন বলছি, আসলে একটা ইনিংস যখন শেষ হয় তখন যে মোমেন্টামটা থাকে, সেই মোমেন্টামটা প্রথম ব্যাট করা দল বা প্রথম বল করা দল পরবর্তী ইনিংসে ক্যারি করে। এই নমন ধীরের কুইক ফায়ার 38 রানের ইনিংসের কথা বলতেই হবে। এই ইনিংসের সৌজন্যেই মুম্বাই ইন্ডিয়ান্স 205 রানের একটা স্কোর খাড়া করে। মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে নমন ধীরের যে স্কুপ শটগুলো খেললো, সেগুলো তো সত্যি যেন এখনও চোখের সামনে ভেসে উঠছে। দিল্লির বোলারদের কথা বলতে গেলে কুলদীপ যাদবের কথা আলাদা করে বলতে হবে। মাত্র 23 রান দিয়ে বেশ কয়েকটি উইকেট নিয়ে নেয় কুলদীপ যাদব। ডিসঅ্যাপয়েন্টেড ম্যাচ যায় মিচেল স্টার্কের জন্য, 3 ওভারে প্রায় 43 মতো রান দেয়। মুকেশ কুমারও ভালো বল করেছে। আর এই রানটা চেস করার জন্য দিল্লি ক্যাপিটালসের যে শুরুটা দরকার ছিল, একেবারেই যেন তার বিপরীত শুরু হয়েছিল। এই টুর্নামেন্টে 2025 সালে জেসন ফ্র্যাগরাক কিন্তু একদমই ভালো ফর্মে নেই। দীপক চাহারের প্রথম বলই উইল জ্যাক্সের হাতে ধরা পড়ে এই ফ্র্যাগরাক। তারপরে অভিষেক পোড়েল কিছুটা চেষ্টা করেছিল, কিন্তু যার কথা বলতে হবে সে হচ্ছে করুণ নায়ার। ক্রিকেট, প্লিজ গিভ মি ওয়ান মোর চান্স, আই উইল প্রুভ ইট। সত্যি করুণ নায়ার যেন সেই 300 রান করার পর থেকে ভারতীয় টেস্ট দল থেকে হারিয়ে যাওয়া একজন তরুণ তুর্কি। তরুণ বলা যাবে না, বয়সটা অনেকই হলো, কিন্তু তেমনভাবে ইন্টারন্যাশনাল ক্রিকেটে ছাপ ফেলতে পারেনি একটি মাত্র ট্রিপল সেঞ্চুরি ছাড়া। এইবারে তার যে ঘরোয়া ক্রিকেটের পারফরমেন্স অত্যন্ত সুন্দর ছিল। আসলে এই জন্যই মনে হয় ঘরোয়া ক্রিকেটের পারফরমেন্সকে এত উঁচু দরজা দেয়া হয়, কারণ তার যে ফর্ম, সেই ফর্ম আমরা তো দেখেইছি অজিঙ্কে রাহানে কীভাবে এইবারের আইপিএলে দেখাচ্ছে। ঠিক তেমনই করুণ নায়ার প্রথমবারের জন্য এবারে সুযোগ পেল দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলার। 40 বলে 89 রানের একটা দুরন্ত ইনিংস খেললো। যতক্ষণ পর্যন্ত করুণ নায়ার ছিল দেখে মনে হচ্ছিল দিল্লি হয়তো 2-3 ওভার আঁকি থাকতেই ম্যাচটা জিতে যাবে, কারণ করুণ নায়ার যখন আউট হয়েছিল 11.3 ওভারে, তখন কিন্তু অলরেডি 130 মতো স্কোর বোর্ডে লাগিয়ে দিয়েছিল।
আর 7 ওভারে 70 বা 60-65 মতো দরকার ছিল, যেটা ইজিলি এখনকার দিনে চেজ হয়ে যায়। এইখানেই একটা মাস্টার স্ট্রোক খেললো মুম্বাই ইন্ডিয়ান্স। এইবারের আইপিএলে একটা নতুন রুল হয়েছে যে ডিউ পড়ার জন্য সেকেন্ড ইনিংসে বল করে যে দল, তারা অনেকটা অসুবিধায় পড়তে দেখা গিয়েছিল বিগত কয়েক বছরের আইপিএলে। তাই এবারে নতুন রুলে যদি পরবর্তী বল করা অধিনায়ক চায় তাহলে 10 ওভার পরেই তারা নতুন বল ইউজ করতে পারবে। আর সেই মাস্টার স্ট্রোকটাই খেললো হার্দিক পান্ডিয়া। সত্যি কি হার্দিক পান্ডিয়া? একটা সময় আমরা টিভির পর্দায় যখন ডেকেছিলাম তখন ডাগ আউটে রোহিত শর্মা, পারস মামরে, জয়াবর্ধনে কিন্তু বারবার স্পিন করার, লেগ স্পিন, লেফট আর্ম স্পিন করার ভঙ্গি দেখাচ্ছিল। তখনই আমরা বুঝে গিয়েছিলাম যে ড্রেসিং রুম থেকে সংকেত আসতে চলেছে যে স্পিনার নিয়ে আসার জন্য। আর হলেও তেমন। করণ শর্মাকে তারা নিয়ে এলো নতুন বলে, অর্থাৎ বল পুরো শুকনো বল। আর সেই ওভারেই ট্রিস্টান স্টাবসের উইকেট, পরবর্তী ওভারে KL রাহুলের উইকেট নিয়ে প্রায় 3 উইকেট নিয়ে ম্যাচটা কিন্তু ওয়ান সাইডেড করে দিল। এই করণ শর্মা কিন্তু ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে খেলতে নেমেছিল। এই আইপিএলে ইম্প্যাক্ট প্লেয়ার যে কতটা গুরুত্বপূর্ণ সেটা এই ম্যাচ দেখলেই বোঝা যায়। অবশ্য KL রাহুলের এই রকম আউটটা আমরা একেবারেই এক্সপেক্ট করেছিলাম না, কারণ KL রাহুল যে ক্লাস প্লেয়ার, তার থেকে অন্তত এই রকম আউট আমরা একেবারেই দেখতে চেয়েছিলাম না। তাই ফলস্বরূপ ম্যাচটা কিন্তু শেষের দিকে চলে যায়। আর দিল্লির যে নতুন তরুণ তুর্কি আশুতোষ শর্মা এবং ভিপরাজ প্রথম ম্যাচের পরে এই ম্যাচেও চেষ্টা করেছিল, কিন্তু বোকা বেনে গেল মিচেল স্যান্টনারের একটা স্লোয়ার বলে। ভিপরাজ প্রথম বলেই 6 মেরেছিল মিচেল স্যান্টনারকে, কিন্তু তারপরে বলটা এতটাই স্লো করলো যে ওয়াইড বল হওয়া সত্ত্বেও ভিপরাজ কিন্তু স্টাম্প আউট হয়ে যায়। আর এই ম্যাচের যে সবথেকে গুরুত্বপূর্ণ ওভারটা বল করলো ট্রেন্ট বোল্ট। আসলে আপনি যতই বাজে বল করে থাকুন প্রথম দিকে, কিভাবে কামব্যাক করছে সেটা ম্যাটার করে। প্রথম ওভারে ট্রেন্ট বোল্ট 18 রান দেয়, তারপরে কিন্তু আর একটি মাত্রই ওভারে বল করতে আসে 17তম ওভারে। সেই ওভারে প্রত্যেকটা 6টার মধ্যে 6টা বলই ইয়ারকার দেয়, মাত্র 3 রান হয়। এই 17তম ওভারে 3 রান হওয়ার জন্য প্রচণ্ড চাপে পড়ে গিয়েছিল দিল্লি। আর তারই সুযোগ নিয়ে 18তম ওভারে স্যান্টনার এসে ভিপরাজের উইকেটটা তুলে নেয়। তারপরে এর মধ্যেই দেখা যায় বুমরার সঙ্গে করুণ নায়ারের কিছুটা কথা কাটাকাটি। এটা নিয়ে একটা সমালোচনার বিষয় হয়ে উঠতেই পারে যে করুণ নায়ার রান নেবার সময় বুমরাকে ধাক্কা দেয়, তারপরে ইমিডিয়েটলি সরি বলে, কিন্তু বুমরা সেটা ভালোভাবে দেখেনি। বুমরা এবং করুণ নায়ারের মধ্যে তপ্ত বাক্য বিনিময় হয়েছিল। আর এই ম্যাচের যে গুরুত্বপূর্ণ সময় যে ফিল্ডিং কতটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হয় সেটা হয়তো এই ম্যাচে আরও একবার প্রমাণ হয়ে গেল। আপনি একটা ম্যাচে ব্যাটিং ভালো করবেন, বোলিং ভালো করবেন, কিন্তু ফিল্ডিং কতটা ইম্পর্টেন্ট সেটা দেখা দিল কালকের ম্যাচে। 19তম ওভারে পরপর 3-3টে রান আউট হয়ে ম্যাচটা ওখানেই শেষ হয়ে গেল। আশুতোষ শর্মা, কুলদীপ যাদব এবং মোহিত শর্মা 3 জন রান আউট হওয়ার পরে মিচেল স্টার্ক আর লাস্ট ওভারে ফেসই করতে পারল না। 19তম ওভারের লাস্ট বলে পরপর 3টে রান আউট হয়ে ম্যাচটা হেরে গেল দিল্লি ক্যাপিটালস। 193 রানে তাদের ইনিংসটা শেষ হয়ে গেল। তাই দিল্লির যে অশ্বমেধের ঘোড়া ছুটছিল সেই ঘোড়াকে থামিয়ে দিল মুম্বাই পল্টন। 4 ম্যাচ জেতার পরে প্রথমবারের জন্য এই টুর্নামেন্টে পরাজয়ের শিকার হলো দিল্লি ক্যাপিটালস। যাই হোক, মুম্বাই ইন্ডিয়ান্স এইভাবেই ফিরে আসে প্রত্যেকবারে টুর্নামেন্টে। দেখা যাক এবারে মুম্বাই ইন্ডিয়ান্স এই জয়ের রেসটা তারা ধরে রাখতে পারে কিনা। দিল্লি ক্যাপিটালস একটা ম্যাচই হেরেছে, তারা কিন্তু এখনও টপ অফ দ্য টেবিল, অত্যন্ত ভালো ফর্মে রয়েছে দিল্লি ক্যাপিটালস। তাই প্রত্যেকটা ম্যাচ ইন্টারেস্টিং হয়ে উঠছে এবারের আইপিএলে। তাই কোনো ম্যাচই আপনারা ছাড়বেন না, প্রত্যেকটা ম্যাচ নজর রাখুন। আর টিভির পর্দায় নজর রাখার সঙ্গে সঙ্গে আমার চ্যানেলটাও ফলো করবেন, কারণ আমার চ্যানেলে প্রত্যেকটি আইপিএল ম্যাচের কাটাছেঁড়া বিশ্লেষণ, পুঙ্খানুপুঙ্খ যুক্তিতর্ক দিয়ে আলোচনা এই চ্যানেলে চলতেই থাকবে। তাই আপনারা অবশ্যই নজর রাখুন এই চ্যানেলে। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বাটনটা ক্লিক করলে আমি যখনই ভিডিও ছাড়বো তখনই আপনাদের কাছে পৌঁছে যাবে এবং আপনারা সেই ভিডিওটা দেখে আনন্দ উপভোগ করতে পারবেন। আর এতক্ষণ যদি আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে প্লিজ যদি ভালো লাগে তাহলে ভিডিওটা একটু লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, কারণ আপনার একটা লাইক, একটা কমেন্ট আমাকে ভিডিও বানাতে অনেক অনেক বেশি উদ্বুদ্ধ করে। তাই আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ, নমস্কার।